আপনার এই ব্যানার হাতে নেওয়ার কারণ কি? ধন্যবাদ। আসলে মাতৃভাষা দিবসের আজ ৭৩তম বর্ষপূর্তিতে আমরা এখানে অবস্থান করছি। আমি রাজবাড়ী থেকে আগত মতিউর রহমান। তো আসলে দেখেন, শেখ হাসিনার দুঃসময় সংক্রান্ত বিষয় এবং তার যে দুঃসময়কালীন এই সম্বন্ধে আমাদের অজানা কিছু নয়। আমাদের সাথে যেভাবে সে বিশ্বাসঘাতকতা করেছে, এই জাতির সাথে সে যেরকম রং তামাশা করেছে উন্নয়নের নামে, সে বিদেশের টাকা নিয়ে এসে এই দেশের টাকা আবার বিদেশে পাচার করা, এবং জুলাই আগস্টে এই কোমলমতি বাংলাদেশের বাংলাদেশের এই জাতির যে একটি মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা জাতির মেরুদণ্ডকে সে ভাঙার জন্যে যে একটা মহাপরিকল্পনা সে ব্যস্ত হয়ে গিয়েছিল, আসলে এটা তো আমরা অজানা কিছু না। 2024 সালে জুলাই আগস্টে আমাদের যে দুঃসময় চলতেছিল, এই দুঃসময় যদি এই ছাত্র জনতা আমাদের পাশে না থাকতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা যদি আমাদের এই জাতির পাশে না দাঁড়াতো, তাহলে হয়তো বা হাসিনার এই দুঃশাসন থেকে আমরা এই মুক্তি পেতাম না। আপনারা জানেন 2024 সালে 21শে ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে। আমার মনে হচ্ছে কি যে তখন হয়তো বা আমি আসি নাই, তারপর মনে হচ্ছিল, সাহস পাচ্ছিলাম না যে এখানে আমি আসবো, যে মনে হচ্ছে বাকরুদ্ধ একটা ভাষা দিবস পালিত হচ্ছে। কিন্তু আজ 2025 সালে 21শে ফেব্রুয়ারি আজকে এখানে যে আমরা এসেছি, এখানে স্বতঃস্ফূর্তভাবে যে আনন্দ উদযাপন করা হচ্ছে, এবং আমরা এটাকে আসলে আনন্দকে আমরা সেই অতীতে 1952 স্মৃতিচারণ, সেখানে আমাদের যেতে হয় যে 1952 সালে এই ছাত্র জনতা, এই ছাত্ররা এদেশকে ভাষার জন্য যেভাবে তারা প্রাণ দিয়েছিল, আর সেই ছাত্ররাই হবে এই দেশের একমাত্র পরিচালিকার শক্তি। কিন্তু হাসিনা মনে করেছিল এই ছাত্র জনতা এবং শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিলে আমি এই দেশে দুঃশাসন করে চালাতে পারবো, আমার কাছ থেকে কেউ ক্ষমতা ছিনে নিতে পারবে না। আসলে এটা হচ্ছে হাসিনার প্রতি একটা ঘৃণার চিহ্ন, যে আসলে হাসিনার হাসিনা যে দুঃশাসন করেছে, এরা শুধু আমার এই জনগণের উপরেই তারা জুলুম করে নাই, তারা মিডিয়া, তারা প্রত্যেকটা ঘরে ঘরে, পরিবারে, এমনকি আন্তর্জাতিক মহলেও তারা মানে এই দেশ থেকে আমরা যেন মুক্তি না পাই, এবং এটা যেন ভারত শাসিত সরকারের কাছে তারা যেন জিম্মি করে দিয়ে দেয়, হস্তান্তর করে। হাসিনা ছিল এটা একটা মহাপরিকল্পনা। কারণ হাসিনা, দেখেন, আপনারা জানেন, হাসিনা একটা কথা বলেছিল যে আমি ভারতকে যা দিয়েছি ভারত আমাকে কখনো ভুলবে না। আসলে সে যদি আমাদের ঘর মেয়ে হতো, আমাদের জনগণের নেত্রী হতো, তাহলে আজকে তাকে এভাবে পালিয়ে যেতে হতো না। সে আজকে ভারত শাসিত ভারতের উপর নির্ভরশীল ছিল, ভারতের অস্ত্রের উপর নির্ভরশীল ছিল, তাই সে হয়তো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, পৃথিবীর অন্য কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি। আর আমি সবাইকে বলবো যে আসলে এই বাংলাদেশের যে আওয়ামী লীগ, আপনারা জানেন, তাদের অতীত ইতিহাসটাও আসলে একটা কলঙ্কিতময়। কারণ 1972 সালে শেখ সাহেব যখন এই দেশে ক্ষমতা এসেছিলেন, তারা একটা রক্ষী বাহিনী তৈরি করেছিলেন। সেই রক্ষী বাহিনী আপনারা জানেন যে দেশে মানুষকে অনেক অন্যায়, অত্যাচার, অবিচার করেছে। আপনারা এটাও জানেন যে জহির রায়হান কিংবা আপনার আরেকজন ভদ্রলোক ছিল যিনি পরিচালক, তাকেও কিন্তু হত্যার শিকার হতে হয়েছে এই শেখ হাসিনা আমলে, শেখ মুজিবের আমলে। আবার এই নতুন করে শেখ হাসিনা যখন 2008 সালে ক্ষমতা এসেছে, তার যে নীল নকশা, তার যে পরামর্শ, তার যে কুচিন্তা চেতনা, আসলে আমরা যদি এই 2025 সাল, আরও 5 বছর, 24 সালে 7ই জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল, আর 5টি বছর যদি আমরা যদি এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যদি দেশ চালাতো, আমরা হয়তো বা অন্য দ্বারা শাসিত হতাম, এদেশ থেকে আমরা মুক্তি পেতাম না, এবং অন্য একটা জাতি দ্বারা আমাদেরকে শাসন শোষণের মধ্যে তার নেওয়ার একটা মহাপরিকল্পনা ছিল।